সূরাতুত তালাক 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়াতে দুইটা পেরেশানির কারণে আমরা দৌড়াই। এক, রিজিকের পেরেশানি, সম্পদ লাগবে, উপার্জন লাগবে, টাকা পয়সা লাগবে, চলতে হবে আরামে। 2 নাম্বার, বিপদ আপদ থেকে মুক্তি, পেরেশানি থেকে মুক্তি, শান্তির জিন্দেগি, পেরেশানি মুক্ত একটা জীবন। রব্বে কারীম এই দুটাই রেখে দিয়েছেন। আল্লাহর ভয় যারা অর্জন করবে তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে রেখে দিয়েছেন। ইয়াজআল্লাহু মাখরাজ, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, দুনিয়াতে যে আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে জায়গা দিবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য সকল প্রকার পেরেশানি থেকে রাস্তা উন্মুক্ত করে দিবে। আমরা তো রাস্তা খুঁজে আরেক লাইন থেকে, আল্লাহ রাস্তা দেখান আরেক লাইনে। প্যাচ এই জায়গায় আমাদের মধ্যে আর আল্লাহর সিস্টেমের মধ্যে প্যাচ এই এক জায়গায়। প্যাচটা ভালো করে বুঝছেন, আগেও বলছি হয়তোবা। প্যাচ এই জায়গায়। প্যাচটা হইল, আমরা বলি আল্লাহ দেন, এরপরে আমি ভালো হব। আল্লাহ বলে আগে ভালো হ, এরপরে দিব। প্যাচটা বুঝছেন নি? আল্লাহ কি কয়? ভালো হ, এরপরে দিব। আমরা বলি আগে দেন, এরপরে ভালো হব। আগে দেন, এরপরে ভালো হব। দেওয়ার পরে ভালো হবেন, এটার গ্যারান্টি নাই। আল্লাহ জানেন যে বান্দা আমার লোকে চালবাজি করতে পারে। এ দিলে আর আল্লাহরে ভুলে দেবে, এটাই দুনিয়ার সিস্টেম। কোরআনের আয়াত আল্লাহ বলেছেন সূরা ইউনূস, বান্দা যখন নদীর একটা উদাহরণ দিয়েছেন, ওই নদীর মধ্যে যাইতেছে, সমুদ্রের মধ্যে যাওয়ার পরে একটা ঝড় তুফান চতুর্দিকে আটকায় ধরছে। ইচ্ছা মতো দোয়া করতেছে, আল্লাহ এবার খালি এখান থেকে বাঁচান। এবার বাঁচাইলে আপনার বন্দিগি ইবাদত এই পরিমাণ করব যে আমাকে খালি কোন রকম মুক্ত করেন, দেখবেন আমি কত ভালো হয়ে যাই। খুব কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ, যে আল্লাহরে জীবনে বিশ্বাস করে না, নাস্তিক একদম চরম পর্যায়ের। আল্লাহকে মানুষের সামনে আল্লাহকে অস্বীকার করে। এরাও যখন ওই সমুদ্রের মাঝখানে গিয়া ঝড়ের মাঝখানে পড়ে, এরাও আল্লাহ এইবার বাঁচান, আর জিন্দেগি দোলপাল্টা করবো না। আল্লাহ বলেন যখন আমি ওখান থেকে বাঁচিয়ে দেই, আসার পরে শিরিক শুরু করে দেয়। ওখান থেকে কোন রকম বাঁচার পরে কি করে? শিরিক শুরু করে দেয় আল্লাহর সাথে। কয় কি কয়? কয় জাহাজের ইঞ্জিনটা ছিল খুব মজবুত, আর যে নাবিক ছিল, মানে ড্রাইভার আর কি, নাবিক যিনি জাহাজটা চালাইছেন একদম ভালো দক্ষ ছিল। আজকে দক্ষ নাবিকের কারণে আর মজবুত ইঞ্জিনের কারণে আমরা বেঁচে গেলাম, নইলে এবার সমুদ্রের মধ্যেই শেষ। কি বলেন, ঠিক কিনা? গাড়িতে যাইতেছেন, গাড়ির ব্রেক ফেল, খুব দোয়া করছেন, আল্লাহ এবার বাঁচাইয়া দেন, আর জিন্দেগি উল্টা পাল্টা করতাম না। কোন রকম আল্লাহ বাঁচাইয়া দিছে। বাঁচার পরে প্রথম ধন্যবাদ হইলো ড্রাইভার রে, ড্রাইভার সাহেব আপনাকে ধন্যবাদ, আপনার কারণে আজকে এতগুলো প্রাণ বেঁচে গেল। একটু আগে দোয়া করছে কার কাছে? একটু আগে কান্না করতেছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলছে আল্লাহর কাছে, সবকিছু নিবেদন আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাইয়া দেন। বাঁচাইলে একবারে আর কিছু করতাম না। বাঁচার পথে প্রথম শব্দ শিরিক দ্বারা শুরু করে, ড্রাইভারটা ভালো আসলে বেঁচে গেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দিলা। এই কথাটা বলে না, প্রথমে বলে ড্রাইভারের শুকরিয়া, এরপরে হলো গাড়ির ইঞ্জিন ভালো, এরপরে হঠাৎ গেছিলাম, কিন্তু হঠাৎ একটা টান দেওয়ার কারণে গেলাম বেঁচে। আল্লাহ যদি আমারে বাঁচাইলো, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তোমাকে হেফাজতের জন্য তোমার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় যে আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছি, ওই ফেরেশতার মাধ্যমে যে আমি আল্লাহ তোমাকে হেফাজত করলাম, তোমাকে আরেকটা সুযোগ দিলাম, তোমার জিন্দেগিটা গড়ার আরেকটা চান্স দিলাম। তুমি ওই চান্সটাকে গ্রহণ না কইরা প্রথমত তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি দিয়ে তোমার প্রথম কর্ম শুরু করলাম। তোমার প্রথম কর্ম শুরু করলাম না নাফরমানি। আল্লাহ জানেন এটা, আল্লাহ জানেন এটা, এবং উদাহরণ দিয়ে শিখাইছেন আমাদেরকে। এজন্য আল্লাহ সিস্টেম দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা যদি নেককার হও, আমলদার হও, ইমানদার হও, মুত্তাকি হও, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার জিন্দেগি করো, তাহলে আমি তোমার জন্য তৃতীয় অপশন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ,
আসমান এবং জমিনের বরকতের রাস্তা তোমার জন্য খুলে দেব। এদিকে আল্লাহ শর্ত কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দুনিয়ার যে কোনো জনপদবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, এই দুই শর্তে যদি জিন্দেগি করে, ঈমানের সাথে আল্লাহর ভয়ের মাধ্যমে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির আর নাজির জেনে, আল্লাহকে সামনে রেখে সকল প্রকার হারামকে ছেড়ে দিয়ে হালালের উপরে আল্লাহকে খুশি করার জন্য বান্দা যদি তার জিন্দেগি করার চেষ্টা করে, এই পর্যায়ে আসার পরে আল্লাহ বলেন আমি তোমার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যেদিন আল্লাহ খুলে দিবেন আপনার এই তাকওয়া পরহেজগারিতার ভিত্তিতে আপনার কাছে যা আসবে এ দ্বারা আপনার জরুরত পূরণ হয়ে যাবে। যেটা আসবে ইজ্জতের সাথে আসবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি ঢেলে দিবেন। আল্লাহ প্রশান্তি ঢেলে দিবেন, আপনার জরুরত পূরণ হবে। দুনিয়ার যে জন্য আমরা দৌড়াই, তাকওয়া অর্জনের মাধ্যমে সেই অবস্থাটা আল্লাহ পরিবর্তন করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। উল্টা দিকে যদি আপনি আমরা যেটা চাই আল্লাহ দিলে, এরপরে এই যুগে হারাম কামায় নেই, এই যুগে টাকা পয়সা ঘুষ দুর্নীতি অবৈধ পন্থা ইনকাম করে নেই, শেষ জীবনে গিয়ে পুরা ভালো হয়ে যাব, শেষ জীবনে গিয়ে পুরা ভালো হয়ে যাব, আমার আর তখন আর কিছু করব না, একদম পরহেজগার মুত্তাকি, নামাজ মসজিদের প্রথম কাতারে প্রথম মুসল্লি, শেষ জীবনে গিয়ে আল্লাহ বলেন জি না, তোমার এই সুযোগ দেওয়া হবে না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলে দিয়েছে, বান্দা উল্টা পথে চলবা, চলতে গেলে কিছুদিন সুযোগ দেব। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন আমি আল্লাহ যা স্মরণ করাইছি ভুলে যাবে, এর জন্য আমি রাস্তা খুলে দেব। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, পাওয়ার পরে যখন অত্যাধিক হয়ে যাবে জুলুমের মাত্রা, অবৈধ ইনকামের মাত্রা যখন মাত্রা ছাড়িয়ে যাবে, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে ধরবো, এমন ভাবে ধরবো আর রাস্তার খুঁজে পাবে না, পালাবার আর রাস্তা পাবে না। অবৈধ যখন তোমার মাত্রা ছাড়িয়ে যাবে, কিছুদিন সুযোগ দেবো একের পর এক, মাত্রা অতিরিক্ত যখন তোমার জুলুম হয়ে যাবে, মাত্রা অতিরিক্ত যখন তোমার অবৈধ ইনকাম হবে, মাত্রা অতিরিক্ত যখন তুমি অবৈধ রাস্তায় চলবা, গুনাহের মধ্যে চলবা, মাত্রা অতিরিক্ত যখন হবে, আমি হঠাৎ করে যখন ধরবো, এরপরে আর ইজ্জত নিয়ে বাঁচতে পারবা না, এরপরে আর মান সম্মান নিয়ে চলতে পারবা না। ফাইদা হুম মুবলিসুন, আফসোস করা ছাড়া তোমার আর কোনো রাস্তা খোলা থাকবে না। এটা হলো আল্লাহর সিস্টেম।